হাই ফ্রেন্ডস, আজ তোমাদের জন্য একটা নতুন প্রবলেম নিয়ে এসেছি। পার্সেন্টেজের প্রবলেমটা হচ্ছে দ্য রেডিয়াস অফ এ সিলিন্ড্রিক্যাল ভেসেলস ইজ ইনক্রিজড বাই 50% অ্যান্ড দ্য হাইট ইজ ডিক্রিজড বাই 50%. হোয়াট ইজ দ্য চেঞ্জ ইন ইটস ভলিউম? এখানে চারটে অপশান রয়েছে। তো রেডিয়াস বলেছে 50% ইনক্রিজ হচ্ছে আর হাইট 50% ডিক্রিজ হচ্ছে, তাহলে ভলিউম কতটা চেঞ্জ হচ্ছে। সো এই ধরনের প্রবলেমগুলো এক্সামে প্রচুর পরিমাণ আছে, বিশেষ করে এলপি, গ্রুপ ডি, সিএইচএসএল, এমটিএস, বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামে খুবই আছে। সো আজকে তোমাদের এই প্রবলেমটা সলভ করে দেখাবো কীভাবে খুব ইজি ওয়েতে এই ক্যালকুলেশনটা তোমরা করতে পারো। উইদিন 5 to 10 সেকেন্ডের মধ্যে তোমার অ্যান্সার চলে আসবে। সো আমি তোমাদের আজ সলভ করে দেখাচ্ছি। এই প্রবলেমটা সলভের জন্য আগে যেটা জানতে হবে সেটা হচ্ছে তোমার সিলিন্ডারের যে এরিয়ার ফর্মুলাটা কি, পাই আর স্কোয়ার এইচ। তাহলে এখানে যে রেডিয়াসটা দুবার মাল্টিপ্লাই হচ্ছে, তার সাথে হাইটটা একবার মাল্টিপ্লাই করছে। আমরা এই ফর্মুলাটাকে এখানে কাজে লাগাবো। কীভাবে কাজে লাগাবো তো সেটা দেখো, সাথে থাকো, সঙ্গে থাকো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আমার এই চ্যানেলে আরও অনেক ধরনের ভিডিও আছে তোমরা, যেগুলো তোমাদের জন্য খুবই হেল্পফুল, সেগুলো দেখো, সাপোর্ট করো, যাতে আরও নতুন নতুন প্রবলেম তোমাদের নিয়ে আসতে পারি তোমাদের জন্য। সো এই প্রবলেমটা যেটা আছে সেটা হচ্ছে যে তোমার পাই আর স্কোয়ার এইচ। কোশ্চেনে বলেছে যে রেডিয়াসটা 50% ইনক্রিজ হচ্ছে। আমাকে এই পার্সেন্টেজটা ধরেই অঙ্কটা এগোতে হবে। তো 50%কে আমি যেটা আছে সেটাকে আমি ফ্র্যাকশানে কনভার্ট করি। তো 50% ইকুয়ালস টু 50/100 ইকুয়ালস টু 1/2। তাহলে রেডিয়াসটা কী হচ্ছে? রেডিয়াসটা ওল্ড রেডিয়াস, এটা হচ্ছে নিউ রেডিয়াস। তাহলে ওল্ড রেডিয়াস যদি 2 হয়, তাহলে নিউ রেডিয়াস হবে এর সাথে 1 যোগ করে 3 ইউনিট। ওকে, বুঝতে পারলাম? তাহলে এইরকম রেডিয়াসটা কবার হবে, যেহেতু আর স্কোয়ার আছে তাহলে দুবার লিখতে হবে। তাহলে প্রথমে 2 ইউনিট ছিল, তাহলে নতুন রেডিয়াস কত এসেছে? 3 ইউনিট। এবার দেখো আবার বলেছে যে হাইট যেটা সেটা ডিক্রিজ হচ্ছে 50%, সেম ডিক্রিজ হচ্ছে। তাহলে হাইটটা কী হচ্ছে? প্রথমে 2 ইউনিট ছিল, তাহলে ডিক্রিজ হয়ে 2 থেকে 1 কমে 1 ইউনিট হবে। এবার করতে হবে কি, এই দিকে 3টে আমি মাল্টিপ্লাই করবো। তো 2 2 2 4 4 2 8, আর এখানে এই 3টে সংখ্যাকে আমি মাল্টিপ্লাই করবো, 3 3 9। তাহলে দেখো আমি এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে আগের এরিয়া ছিল 8 ইউনিট, নতুন যে এরিয়া হয়েছে সেটা হচ্ছে 9 ইউনিট। তাহলে কত ইউনিট এরিয়া বেড়েছে? 1 ইউনিট এরিয়া বেড়েছে। সে 1 ইউনিট এরিয়া কতর মধ্যে বেড়েছে? 8-এর মধ্যে বেড়েছে। তাহলে এখানে লিখছি, তাহলে 1 ইউনিট এরিয়া বেড়েছে কতর মধ্যে? 8-এর মধ্যে। তাহলে 100-র মধ্যে কত ইউনিট বাড়বে? সেটা আমার পার্সেন্টেজ চলে আসবে এখানে। তাহলে 100-র মধ্যে হচ্ছে 8, 12.5%। তাহলে এত পার্সেন্টেজ এরিয়া ইনক্রিজ হচ্ছে। তাহলে আমার এখানে অপশান যেটা আছে, অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। সো কেমন লাগলো বলো? জানি ভিডিওটা একটু হয়তো প্রবলেম হতে পারে, হেজি বা সামথিং কিছু, যাই হোক সেটাতে ফোকাস না করে ম্যাথটায় ফোকাস করো আর সাপোর্ট করো, সাথে থেকো, লাইক শেয়ার করো বন্ধুদের সাথে, এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে, ম্যাথস প্রবলেম পেতে। থ্যাংক ইউ।